আজকোটের ১৭ নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের শেষ ভাগে এসে স্বামীর কাছ থেকে আলাদা থাকতে চান নিঃশর্তে, অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এইরকম: চাকুরিরতা স্ত্রী, বয়স প্রায় ৫০-এর ঊর্ধ্বে, হঠাৎ করেই ইচ্ছে প্রকাশ করলেন তিনি আর সংসার করবেন না। সংসার করতে আর তার ভালো লাগছে না। সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান ভদ্রলোক। কোর্ট চত্বরে বিশাল কৌতূহল। বিচারক কার পক্ষে রায় দেবেন, কার দলিল কতটা পোক্ত জেতার জন্য। শঙ্খলীন আর অনুপমা দম্পতি জীবনের ২৫ বছর কাটিয়েছেন একসাথে। একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি। বাইরে থেকে সবাই জানত এরা সুখী দম্পতি। এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রী হিসাবে সেরা দম্পতি। এই সেরা দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। ২৫ বছরের দাম্পত্য জীবনে যখন একজন মানুষ রজত জয়ন্তী বিবাহবার্ষিকী পালন করেন, ঠিক সেই সময় অনুপমার এমন আইনি আপিল। বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে, আপনার স্বামী কি পরকীয়া করেন? অনুপমা উত্তর দিলেন, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বিচারক আরও জিজ্ঞেস করলেন, তাহলে কি তিনি অত্যাচারী, ডোমেস্টিক ভায়োলেন্স আপনার সাথে হয়? অনুপমা হেসে উত্তর দিলেন, মোটা অঙ্কের মাইনে পাওয়া বউয়ের উপর কেউ ডোমেস্টিক ভায়োলেশন করতে পারে না। আমার মনে হয় সে ক্ষমতা কোনো স্বামীরই থাকতে পারে বলে। তাহলে কেন ডিভোর্স চান আপনি? আপনার স্বামীর থেকে আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান কেন? বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করলো, আজকের ভালোটুকুই দেখে আপনি বিচার করবেন ধর্মাবতার? আমার বিগত ২৫ বছরের প্রত্যেকটা দিন, কষ্টের গ্লানি, চোখের জল, অমানসিক পারিশ্রমিক নির্যাতন, তার কি কোনো মূল্য নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ ৭-৮ বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোস করে চলার শিক্ষা দেয়, কিভাবে রান্না করতে হয় শিখতে বলে, কি তার রোজকার জীবনের বহু কাজ আমার ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন। স্বামীর মায়ের কাছে আমি এক তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান হতে হয় শাশুড়ির। আমি কিন্তু তখনও চাকুরিরত ছিলাম, অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল আমার মাঝে একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে তার সেই প্রেম দিয়ে আমাকে ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না কেন, বাজারে তো আর প্রেম কেনা যায় না যে অর্থ দিয়ে কিনে নেব। তাই নিজে উজাড় করে দিয়ে, ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমি সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামী হিসেবে ফিরে এসেছিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, খুব ভালো ভাই, খুব ভালো পিতা।